উত্তরাঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের শীত বস্ত্রের জন্য অন্যতম ভরসার স্থান নীলফামারীর সৈয়দপুরের পুরনো শীতের পোশাকের মোকাম। বৃহত্তর রংপুর অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা পাইকার ও হাজারো ক্রেতার হাঁকে ডাকে মুখরিত থাকে মোকামটি। 20 থেকে 400 টাকায় মিলে শীতের পোশাক। তাই সকাল থেকে রাত পর্যন্ত এখানকার শতাধিক দোকানে থাকে ক্রেতাদের ভিড়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, শীতের তীব্রতা বাড়লে জমজমাট হবে ব্যবসা। নীলফামারী থেকে প্রতিনিধি সোহেল রানার তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। শীত যতই বাড়ছে, চাহিদা বাড়ছে শীতের পোশাকের। তাই নীলফামারীর সৈয়দপুর পুরাতন শীতের পোশাকের মোকামে বাড়ছে পাইকারদের ভিড়। শহরের রেল লাইনের পাশে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছে শীতবস্ত্রের, আর হকারদের হাঁক ডাকে মুখরিত এই পুরনো শীতবস্ত্রের বাজার। তবে পুরনো এসব পোশাক দামে সস্তা, মানে ভালো হওয়ার পাশাপাশি টেকসই হওয়ায় সৈয়দপুর মোকামের শীতের পোশাকের চাহিদা রয়েছে। এগুলা মালের মান ভালো হয়, এই জন্য বড় লোকরাও কিনে। মানে আমাদের দেশি মালের প্রোডাক্ট এরকম মাল হয় না। গরিবেরা অনেক উপকার পায়, অনেক আরাম পায়। এই কাপড়গুলো না থাকলে বেশি দামে ওই 700-800 টাকা দামের ওর কিনতে পারতো না। এমন কম দামে পাইতেছে, হয়তো 50 টাকা, 100 টাকা, 150 টাকা এইভাবে পাইতেছে। যেরকম আগে মাল ছিল ওইরকম মাল আর পাওয়া যায় না। এই নিম্নমানের মনে করেন যে বহুত মাল ওইরকমই পড়ে থাকে আমাদের। এই সিজনে বেচা বিক্রি মানে আগের মতো তো নাই, সেহেতু এখন খুব কমেই আনা হয় এবং খুব কমই সেল করা। আর দ্বিতীয়ত এখন কম্পিটিশন হয়ে গেছে। ব্যবসায়ী সমিতির নেতারা জানান, শীতের তীব্রতা বেশি হলে এবছর খানিকটা লাভের মুখ দেখতে পারবেন ব্যবসায়ীরা। শীতের উপর আমরা নির্ভরশীল, মোট আপনার নির্ভরশীল, আমরা শীতের উপর নির্ভরশীল করি। কারণ শীত হলে কাস্টমার আমাদের কাছে আসে, নিয়ে যায়। আর যখন শীত কম থাকে তখন কাস্টমার কিন্তু কাপড় নেয় না, একবার নিয়ে গেলে আর আসে না। আমরা সরকারের কাছে সহযোগিতা আমরা চাই পূর্ণভাবে। যদি এটা শুল্ক যদি মুক্ত করে দেওয়া হয়তো, তাহলে আরও হয়তো আমরা বেশি বিক্রি করতে পারতাম। এবছর শীত মৌসুমে সৈয়দপুরে 100 থেকে 150 কোটি টাকার শীতবস্ত্রের ব্যবসা হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।